স্কুলে ভর্তিতে ৬৩% কোটা, অভিভাবকদের আপত্তি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সরকারি স্কুলে ভর্তিতে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারি প্রক্রিয়া অনিশ্চয়তাপূর্ণ হওয়ায় ভালো স্কুল পাওয়া নিয়ে শঙ্কায় থাকে শিক্ষার্থীরা। লটারির মাধ্যমে ভর্তিতে অসুস্থ প্রতিযোগিতা কমানোর কথা বলা হলেও বিভিন্ন কোটা রাখা নিয়ে আপত্তি রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। প্রকাশিত নীতিমালা অনুযায়ী এবারও স্কুলে ভর্তিতে ৬৩% কোটা বণ্টন পদ্ধতি অনুসরণ করা হবে। এর মধ্যে ক্যাচমেন্ট এরিয়া কোটা ৪০%। এই কোটা নিয়ে আপত্তি রয়েছে অনেক অভিভাবকের, বিশেষ করে যারা কর্মসূত্রে ঢাকায় অস্থায়ীভাবে বসবাস করেন তারা এই কোটা পদ্ধতি বাতিল চান। তবে শিক্ষা মন্ত্রণালয় ও মাওসির কর্মকর্তাদের দাবি, বিশৃঙ্খলা ও ভোগান্তি এড়াতে ক্যাচমেন্ট এরিয়া কোটা রাখা হয়। এতে শিশুরা নিজের আশপাশের এলাকার বিদ্যালয়ে পড়ার সুযোগ পান, বাকি অন্য কোটা খুবই কম। এবার প্রকাশিত ভর্তি নীতিমালায় দেখা যায় মোট শূন্য আসনের ৪০% ক্যাচমেন্ট এরিয়া কোটা রাখা হয়েছে, অর্থাৎ স্কুলের আশেপাশের এলাকার বাসিন্দা যারা, তাদের সন্তানদের জন্য এই কোটা রাখা হয়। এই কোটায় ভর্তির জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় থেকে প্রত্যয়নপত্র নিতে হয়। অনেক সময় যারা ভাড়াটিয়া তাদের এই প্রত্যয়নপত্র নিতে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। এদিকে ভর্তি বাকি যে 23% কোটা, সেগুলো হলো মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5% কোটা, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 1%, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের 10%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের 2%, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাই বোনের 5% কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করা শিক্ষার্থীদের জন্য 10% আসন অবশ্যই বরাদ্দ রাখতে হবে। নীতিমালার বাইরেও অলিখিত এক কোটা রয়েছে, সেটা হলো দূর থেকে বদলি হয়ে আসা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 5% আসন কোটায় সংরক্ষণ করা হয়। আর সরকারি হাই স্কুলের শিক্ষক কর্মচারীদের সন্তানরাও কোটা সুবিধা নিয়ে ওই প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পাবেন। মাওসির মাধ্যমিক বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যদিও আমি শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, তারপরও আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য যেই কোটা রাখা হয়েছে সেটার প্রয়োজন নেই, যদিও সেটা খুবই অল্প। আর ক্যাচমেন্ট এরিয়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা রয়েছে, জালিয়াতি হয় বলেও প্রমাণ রয়েছে। এক্ষেত্রে নিয়ম কঠোরভাবে মানতে হবে, তাহলে এই কোটার নেতিবাচক কোনো দিক নেই। জানতে চাইলে মাওসির মহাপরিচালক BM আব্দুল হান্নান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা করে এই নীতিমালা ঠিক করা হয়। এবার যে নীতিমালা করা হয়েছে সেই অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি করানো হবে। যদি এই নিয়ে কোনো আপত্তি থাকে বা ভবিষ্যতে আপত্তি ওঠে তাহলে মন্ত্রণালয় আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা 2026 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি নিয়ে সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUP চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।